আমরা আজকে অংশে যাব। তার আগে আমরা ভরবেগের সংরক্ষণ বিধি আলোচনা করছিলাম না, তার একটা মনে হয় গাণিতিক প্রবলেম আমি দেখছি, তাই ঠিক আছে। আরও একটা গাণিতিক প্রবলেম একটু দেখি, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুইটা বস্তুর ভর দেওয়া আছে, তাদের আদি বেগ দেওয়া আছে। এই যে একটা প্রথমটার ভর হচ্ছে 5 কেজি, পরেরটার ভর হচ্ছে 4 কেজি, প্রথমটার ব্যাগ হচ্ছে 6 ms/1, দ্বিতীয়টার ব্যাগ স্থির বস্তু 0 ms/1। মিলিত হওয়ার পর তারা একত্রে মিলিত হয়ে গতিশীল হলো। মিলিত হওয়ার পর তাদের ব্যাগটা বের করতে হবে। তাহলে এই প্রবলেমগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে ভরবেগের সংরক্ষণ বিধির সাহায্যে। এছাড়া বল দিয়ে করলে জটিল হবে, একটা সময় আনতে হবে, সময় কাটানো অনেক সমস্যা, মানে একটু বড় হয়ে যাবে অঙ্কটা। সংঘর্ষ হচ্ছে দুটো বস্তু বা মিলিত হচ্ছে, তার আগে ভর আর ব্যাগ দেওয়া আছে, মিলিত হওয়ার পরের ব্যাগ বের করতে হবে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো অবশ্যই আমাদের ভরবেগের সংরক্ষণ বিধি দিয়ে আমরা সহজে করে ফেলতে পারবো। তাহলে এখানে কী কী দেওয়া আছে? এখানে প্রথম বস্তুর ভর m1 হচ্ছে 5 কেজি। প্রথম বস্তুর আদি ব্যাগ মানে হচ্ছে মিলিত হওয়ার পূর্বের ব্যাগ u1, এটা হচ্ছে 6 ms/1। দ্বিতীয় বস্তুর ভর m2 হচ্ছে 4 কেজি। দ্বিতীয় বস্তুর আদি ব্যাগ স্থির অবস্থানে ছিল, কাজে 0 ms/1। এবার মিলিত হওয়ার পর দুজনে তো একই ব্যাগে যাবে, তো মিলিত হওয়ার পর দুজনের ব্যাগ যদি ভি ধরি, ভি কত বের করতে হবে। তাহলে এখন ভরবেগের সংরক্ষণ বিধি থেকে আমরা পাচ্ছি যে সংঘর্ষের পূর্বে তাদের মোট ভরবেগ মানে প্রথম বস্তুর ভর ইন্টু ব্যাগ প্লাস দ্বিতীয় বস্তুর ভর ইন্টু ব্যাগ ইকুয়াল টু মিলিত হওয়ার পর তাদের মোট ভরবেগ। মিলিত হওয়ার পর তাদের ভরবেগ হচ্ছে m1 ইন্টু ভি প্লাস m2 ইন্টু ভি। প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তু দুজনে একই ব্যাগে গতিশীল হয়েছে, কাজেই m1 ভি প্লাস m2 ভি। তাহলে এখান থেকে আমাদের সব কিছু জানা আছে, ভিটা বের করতে হবে। তাহলে এটাকে আমরা একটু সহজ করে লিখি, এটাকে আগে লিখি, এটাকে পরে লিখি। বা m1 ভি প্লাস m2 ভি ইকুয়াল টু হচ্ছে m1 u1 প্লাস m2 u2। বা এখান থেকে ভি কমন নেওয়া যাচ্ছে, এভাবে লিখতাম, ভিটা কমন নিলাম ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2। আমাকে ভিটা বের করতে হবে, তাহলে কী করতে হবে, এইটা নিচে ভাগ করে দিতে হবে। তাহলে m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন মানগুলো বসিয়ে দিই। যেগুলো হচ্ছে m1 হচ্ছে 5 কেজি ইন্টু u1 ছিল 6 ms/1 প্লাস এখানে একক না দিলেও চলবে, একবার শেষে একক দিলেও চলবে। দ্বিতীয় বস্তুর ভর 4 কেজি ইন্টু আদি ব্যাগ, তার হচ্ছে 0 ডিভাইডেড বাই 5 প্লাস 4, তাহলে হচ্ছে এখানে 30 আর 4 ইন্টু 0 হচ্ছে 0 ডিভাইডেড বাই 9, তার মানে 30/9। তার মানে হচ্ছে আরও কাটাকাটি করলে আমরা পাচ্ছি 10/3, এটা হচ্ছে 3.33 প্রায়। তার মানে মিলিত বস্তু এই দুইটা বস্তু একত্রে 3.33 ms/1 বেগে গতিশীল হবে। ঠিক আছে, তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ বিধি যদিও আমাদের টপিকে নাই আমাদের এখানে, কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা বিষয়।
এই জন্য পরবর্তীতে কাজে লাগতে পারে যে কোনো কিছুতে। এই জন্য আমি এটা আলোচনা করলাম। এর আগেও আমরা আলোচনা করছিলাম ভরবেগের সংরক্ষণ বিধি, এবং সেটা একটা প্রবলেম দেখছিলাম, আজকে একটা প্রবলেম দেখলাম। ঠিক আছে, দিব আচ্ছা। আমরা আরেকটা প্রবলেম দেখি, একটু খেয়াল রাখতে হবে যে ভরবেগের সংরক্ষণ বিধি খাটানোর ক্ষেত্রে দুইটা বস্তুই যদি একই দিকে যায়, ব্যাগের দিক, তাহলে তাদের ব্যাগের দিক মানে একই দিকে নাকি বিপরীত দিকে, সেগুলো সেই ধরনের প্রবলেমগুলোর জন্য আমাদের ব্যাগের চিহ্ন বসাতে হবে। যে কোনো একটা দিকে ব্যাগের দিককে যদি আমি ধনাত্মক ধরি, তার বিপরীত দিকের ব্যাগের দিককে আমরা ঋণাত্মক ধরব। ঠিক আছে, গত ক্লাসে আমরা কি বন্দুকগুলির একটা অঙ্ক করছিলাম, সেখানে বোধহয় বন্দুকের ব্যাগ মাইনাস আসছিল, তাই না? আচ্ছা, তাহলে আমি একটা প্রবলেম লিখতেছি। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা একটু পড়ি আমি। 5 কেজি ভরের 3 ms ইনভার্স 1 ব্যাগে গতিশীল একটি বস্তু বিপরীত দিক থেকে, ধরো এটা এদিক থেকে আসতেছে, বিপরীত দিক থেকে 6 কেজি ভরের 2 ms ইনভার্স 1 ব্যাগে গতিশীল একটি বস্তুর সাথে মিলিত হয়ে এক হয়ে গেল। এখন এটা কোন দিকে যাবে, এদিকে না এদিকে, সেটা কিন্তু চিহ্ন বলে দেবে আমাকে, এবং তার ব্যাগের মানটাও বের করতে হবে। ব্যাগের দিককে ধনাত্মক বিবেচনা করি। ঠিক আছে, ব্যাগের দিককে ধনাত্মক দিক বিবেচনা করি। ঠিক আছে, সুতরাং এখানে প্রথম বস্তুর ভর m1 হচ্ছে 5 কেজি, u1 ধনাত্মক বিবেচনা করেছি, কাজেই 3 ms ইনভার্স 1। ঠিক আছে, m2 ভর হচ্ছে কত, 6 কেজি, 6 কেজি, u2। এখন তার ব্যাগ কিন্তু বিপরীত, তার বিপরীত দিকের ব্যাগগুলোকে আমরা ঋণাত্মক দিক বিবেচনা করছি, তাহলে তার ব্যাগের মান বসাবো আমরা মাইনাস দিই, মাইনাস ব্যাগ। ভর তো আর হবে না, -6 কেন হবে? ভর তো 6 কেজি, ব্যাগটা ব্যাগ যেটা ভেক্টর রাশি, সেটা কোনো ভেক্টর যখন একই রেখা বরাবর চলে তখন সে স্কেলার আচরণ করে, তখন তার যে কোনো একটা দিককে পজিটিভ ধরলে সমীকরণে তার বিপরীত দিককে নেগেটিভ ধরতে হবে। যেমন সমতল ত্বরণের দিক হলে প্লাস, মন্দন বিপরীত দিক হলে মাইনাস ধরি আমরা, মনে আছে কিনা আমি জানি না। 2 ms ইনভার্স 1, এই চিহ্নটা প্রয়োগ না করলে অঙ্কটা ব্যাগের মানও আসবে না, মানও সঠিক আসবে না, দিকও তুমি পাবে না কোন দিকে, তাতে এখান থেকে তুমি কোন দিক পাচ্ছ না তো এটা। ঠিক আছে, ওকে। তারপর ভি কত, তাই না? মিলিত বস্তুর ব্যাগ কত। এখন ব্যাগের মান বের হবে, ব্যাগের চিহ্ন যদি পজিটিভ হয় তার মানে সে প্রথম বস্তুর ব্যাগের দিকে যাচ্ছিল তারা দুজন মিলিত হয়ে, আর যদি নেগেটিভ হয় তাহলে দ্বিতীয় বস্তুর ব্যাগের দিকে মিলিত হয়ে তারা যাচ্ছিল। ঠিক আছে, এখন ভরবেগের সংরক্ষণ বিধি প্রয়োগ করে পাই, তাই না? এবার লিখছি আর কি, m1 u1 প্লাস m2 u2 সমান হচ্ছে, ওই কমন নিয়ে একেবারে লিখে ফেললাম m1 প্লাস m2 ইন্টু ভি। তো একইভাবে আমি সংক্ষেপে লিখলাম, ভি হবে, আশা করি বুঝছো, না বুঝলে করবে, একটু সংক্ষেপে লিখি বলছি। ঠিক আছে, এখন মানগুলো বসাই দিই। নিচে হচ্ছে তোমার 5 কেজি যোগ 6 কেজি, তো হচ্ছে 5 ইন্টু 3 প্লাস 6 ইন্টু -2, তাই না? ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে 15 বিয়োগ 12, বিয়োগ হয়ে আসলে প্লাসে মাইনাসে মাইনাস, এগুলো বুঝো তো নাকি? 12 আর হচ্ছে 11, তাহলে কত 3/11 ms ইনভার্স 1। যেহেতু ব্যাগের মানটা পেয়েছি, যেহেতু ব্যাগের মানটা ধনাত্মক আসছে, তার মানে প্রথম বস্তুর ব্যাগ আগে যেদিকে ছিল, মিলিত বস্তুটিও সেদিকে যাবে। আমি আর লিখতাম না, কনক্লুশন করে লিখতে পারবে তো। এই তাহলে ভরবেগের সংরক্ষণ বিধি যদি অ্যাপ্লাই করতে হয়, ওরা একই দিকে নাকি বিপরীত দিকে, এটাও একটা ফ্যাক্টর। ঠিক আছে, ওকে। মনে রাখবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি গাণিতিক প্রবলেম কোথাও পাও, যেটা বের করতে হবে সেটা চিহ্ন আগে থেকে দিবে না, যেগুলো দেওয়া আছে সেগুলো চিহ্ন ব্যবহার করে দিব। যেটা বের করতে হবে সেটা চিহ্ন বের হবে। যেমন এখানে প্লাস আসছে, তার মানে এটা প্রথম বস্তুর ব্যাগের দিকে,
মিলিত বস্তুতে যাবে। যদি মাইনাস আসতো তাহলে দ্বিতীয় বস্তুর ব্যাগের দিকে যেত। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ভর ব্যাগের সংরক্ষণ বিধির যাবতীয় অংশ সে এর চেয়ে বেশি লাগবে না। অনেক কমপ্লিকেটেড প্রবলেম আছে, সেগুলো তোমার লাগবে না, এই জন্য আমি দেখাচ্ছি না। যেগুলো তোমার বেশি সর্বোচ্চ লাগবে আমি দেখালাম। ঠিক আছে, ওকে। তাহলে এই ভিডিওটা এখানে আমি ক্লোজ করে আরেকটা নতুন ভিডিও শুরু করবো।